আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা স্পেশাল রান্না করেছি, যদিও অনেকের কাছে স্পেশাল না, তো আমাদের ঘরে স্পেশাল, বিশেষ করে একজনের খুব পছন্দের। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, এতক্ষণে হয়তো গেস করে ফেলতে পেরেছেন যে কি রান্না হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে কচুরলতি রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না হবে। তো এই তো প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে দেখতেই পেয়েছেন কচুরলতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সব কিছু করার শেষে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। যখন পেঁয়াজটা লাল হয়ে এসেছিল তখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হচ্ছে আদা বাটা। আদা বাটা বেশি দেইনি, সামান্য একটু পরিমাণে দিয়েছি ফ্লেভারের জন্য, কারণ বেশি দিলে আবার ভালো লাগবে না, তাই। তো এই তো আমি রসুন বাটা এবং আদা বাটাটা খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর পাশের চুলায় আপনারা দেখতেই পাচ্ছেন ভাত হচ্ছিল। তো এখন এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো। তো এখন হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিব, সাথে একটু লবণ দিয়ে দিলাম। তো যখনই রান্না করি আমার সবচেয়ে একটা বড় মেজর মিস্টেক হচ্ছে আপনার রান্নায় লবণ দেখতে ভুলে যাই। তো এমনও দিন হয় আপনার রান্না করে ফেলেছি, খাওয়ার সময় গিয়ে আবিষ্কার করি হচ্ছে আজকে তো লবণ দিতেই ভুলে গিয়েছি। তো যাক, লবণটাও আলটিমেটলি রান্না করার সময় দিতে মনে ছিল, দিতে পেরেছি। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হলে আমি হচ্ছে এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো দেখেন কষানো প্রায় হয়ে গিয়েছে, আর একটু নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মাছের মাথাগুলো আর একটু ভেজে নিব। তো ভাজা শেষ হলে এরপরে এর মধ্যে কচুরলতি দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা। সবগুলো কচুরলতি দেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব, মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। মশলা ভালো করে না মিশলে বা ভালো করে কষানো না হলে দেখা যাবে যে একটা পাশে মশলা বেশি থেকে যাবে আর একটা পাশে কম থেকে যাবে। তো এই জন্য হচ্ছে আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। তো ভালো করে নাড়া হয়ে গেলে, মানে লতিগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি এগুলোর মধ্যে পানি দিয়ে নিব। তো যাক, আপনাদেরকে কমেন্ট বক্সে বলতে হবে আসলে আজকে যে লতি রান্না করলাম এটা কার পছন্দের তরকারি ছিল। আমাদের বাসার একজনের ভীষণ পছন্দের তরকারি, যদিও হচ্ছে বাকি অন্যরা আমরা পছন্দ করি না। তো আপনাদেরকে কমেন্ট বক্সে বলতে হবে আসলে আজকে কার পছন্দের তরকারি রান্না হয়েছে। তো আমাদের চ্যানেলটিতে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনারা সবসময় আমাদের পাশেই থাকবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটি করে সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।